রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা থেকে খুব কষ্ট পাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দুইজন মহিলা তো খুব কষ্ট পাচ্ছে, রোজা থেকে তারা কাতরাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও পবিত্র রমজানের শুভেচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ তোমরা এটাকে ভেঙে না ফেলো, ফেটে না ফেলো। তো আসলে রোজা ভেঙে কিংবা ফেটে ফেলার অর্থ কি? এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে বিশেষভাবে যে আলোচনা করেছেন যে রোজা নষ্ট হয়ে যায় গীবত এবং শিকায়েত করার দ্বারা, পরনিন্দা করার দ্বারা। গীবত, শিকায়েত এগুলা জিনিস কিন্তু সচরাচর আমরা অনেকেই গুনাহই মনে করি না। এটাকে আমরা এই অনেকে খুব সাধারণ মনে করি। রোজা আছি, রোজা থাকার পরেও দেখা যায় আমরা পরের সমালোচনা করতেছি, অনেকে অনেক দুশ্চর্চা করতেছি। এই জিনিসের কারণে আমাদের রোজা কিন্তু ভেঙে যায়। তো রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। দুনিয়ার মধ্যে মানুষ যেরকম ঢাল ব্যবহার করে, বিভিন্ন সময় মামলা হামলার সময় দেখা যায় পুলিশেরা যে ঢাল ব্যবহার করেন প্রতিপক্ষের হামলা থেকে বাঁচার জন্য, তো এরকম রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ। রোজা আমাদেরকে রক্ষা করতে হবে। তাহলে রোজা আমাদেরকে রক্ষা করবে। রোজাকে আমরা কিভাবে রক্ষা করব? রোজার ঢালকে আমরা ঠিক রাখবো। অর্থাৎ গীবত এবং শিকায়েত, এই দুইটা জিনিস করব না। এক জায়গায় বসে দেখা যায় দুইজনে তৃতীয় নম্বর একজন ব্যক্তির সমালোচনা করতেছে, সে অমুক, সে তমুক করছে, এটা করছে, সেটা করছে। এই জিনিসগুলো না করা, পরনিন্দা না করা, গীবত শিকায়েত থেকে বাঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা থেকে খুব কষ্ট পাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দুইজন মহিলা তো খুব কষ্ট পাচ্ছে, রোজা থেকে তারা কাতরাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে একটা পাত্র পাঠাইলেন, একটা গামলা পাঠাইলেন, যেখানে তাদেরকে বমি করতে বলো। তখন তারা সেখানে বমি করলেন। বমি করার পর দেখা যাচ্ছে যে তাদের মুখ থেকে, ভিতর থেকে তাজা রক্ত বের হচ্ছে, গোশতের টুকরা বের হচ্ছে। তো সকলে আশ্চর্য হয়ে গেল এবং তারা বলল যে আমরা তো এই গোশত দিয়ে সাহারি করিনি, গোশত খাইনি, তাজা রক্ত বের হচ্ছে, তার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা গীবত করেছো, গীবত শিকায়েত করেছো, রোজার যে ঢাল সেটা তোমরা নষ্ট করে ফেলেছো। তো এই জন্য আমাদের উচিত হলো আমাদের রোজা থেকে, পরনিন্দা থেকে বেঁচে থাকা, যত সম্ভব মানুষের সমাগম থেকে বেঁচে থাকা, একা থাকা, এরকম পরিবেশ থেকে দূরে থাকা যেখানে গেলে পরনিন্দা হওয়ার সম্ভাবনা আছে। দুইজন বসছে, চারজন বসছে, কিংবা বিভিন্ন আহ, জায়গায়, এক জায়গায় কথা বলতে গিয়ে পরনিন্দা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা। কারণ পবিত্র একটি রমজান মাস, যে রমজান মাসের এত ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন, এই রমজানকে আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে চলতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যেন কখনো আমার জবান দিয়ে মিথ্যা কথা না বের হয়ে যায়, পরনিন্দা বের না হয়ে যায়। আমার জবান দিয়ে অমার্জনীয় কোনো কথা যেন বের না হয়ে যায়। আমার জবান দিয়ে শরীয়ত পরিপন্থী যেন কোনো কথা বের না যায়। আমার জবান দিয়ে যাতে করে মানুষ কষ্ট হয় এমন কোনো কথা বের না হয়। এক নম্বর, জবানের হেফাজত করতে হবে। বিশেষ করে রোজার ঢাল যেটা হচ্ছে আমাদের এই জবানকে রক্ষা করে পরনিন্দা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। অবশ্যই আমাদেরকে এই পরনিন্দা যাতে না করি, এই জন্য যা কিছু করণীয় সেখান থেকে আমাদেরকে অবশ্যই থাকতে হবে। তো এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন। হ্যাঁ, তারপরেও শয়তান বিভিন্ন সময় এই ওয়াসওয়াসা মানুষকে দেয়। এই ওয়াসওয়াসা দেওয়ার কারণে মানুষ গীবত করে। আর গীবতের দ্বারা রোজার সবচেয়ে বেশি ক্ষতি হয়। যার কারণে গীবতের প্রতি শয়তান উৎসাহ বেশি প্রদান করে। মানুষ না বুঝে এই গীবতের প্রতি এই আকৃষ্ট হয়ে সাধারণ খুব গল্পে গল্পে, মজায় মজায় গীবত শিকায়ত করতে থাকে। এই গীবত শিকায়ত বন্ধু বান্ধবের মধ্যে হয়, সন্তানাদির মধ্যে হয়, স্বামী স্ত্রীর মাঝেও হয়। অনেক সময় দেখা যায় দুজন বসে আছে, গল্প করতেছে যে আমার অমুক ভাই এমন, হ্যাঁ আমার অমুক বন্ধু এমন। দুজনের মধ্যে গীবত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তারা খেয়াল করতেছে না। তো আল্লাহ আমাদের যাবতীয় পরনিন্দা, গীবত শিকায়ত এগুলা থেকে হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।